আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সময় আমি পাগলের ন্যায় সাগরের কিনারে দিয়ে হাঁটলাম। হাঁটতে হাঁটতে আমি যখন রওনা, ওই সময় দেখি আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস আসছে। বাতাস, ওই বাতাসটা আমাকে লইয়া উঠতে উঠতে শুরু করলো। ওই বাতাসটা আমাকে নিয়ে সাগরের মাঝখানে আমাকে নিয়ে গেল। সাগরের মাঝখানে বসাইয়া আমাকে একবারে আস্তে আস্তে সাগরের নিচে সাগরের নিচে নিয়ে গেল। ও সুলাইমান নবী, সাগরের নিচে যাইয়া দেখি একটা ঘর। ওই ঘরের ভিতরে মজার মজার খাবার। একমাত্র আমার আল্লাহ এই ব্যবস্থা করেছে আমার মা বাবার খেদমত করার কারণে। আমার মা এবং বাবারে আমি দুনিয়াতে সুখ শান্তি দেওয়ার কারণে, আমার মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ আমার জন্য মা বাবার দুয়ার বদলতে আল্লাহ আমার জন্য আরামের ব্যবস্থা করেছে। পানির নিচে ঘর বানাইয়া দিয়েছে টাকার জলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم. وعن رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله جورے جورے শয়তান রে দূর করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মদন থানা মনোহরপুর সরকারপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সুনামধন্য সভাপতি পীরে কামিল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে, সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসে আলোচনা শোনার জন্য শেষ পর্যন্ত থাকার তৌফিক যেন আল্লাহ দান করে, এই জন্য সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, লম্বা চড়া আলোচনা নয়, বহু দূর থেকে আসছি, গাড়িতে বসতে বসতে আর ভালো লাগে না, আপনাদের মহব্বতে আসি। এই যে মুফতি আনোয়ার সাহেব, উনি আমাকে অনেক মহব্বত করে। উনি সর্বপ্রথম আমাকে আনছিলেন এই যে আন্দির বাড়ির মাহফিলে, এখানে আছে আনোয়ার ভাই, আঙ্গুর ভাই। ওইখানে আসতে আসতে প্রায় 7-8 বছর ধরে আপনাদের এখানে আসা যাওয়া আমার আছে ইনশাল্লাহ। মোটামুটি প্রায় জনকে চিনি, কারণ যে যারে চিনে সে তারে কিনে, ঠিক না বেঠি? মোটামুটি আপনাদের সাথে একটা পরিচয় হয়ে গেছে, আসতে হয়। আর আপনাদের সামনে যিনি বসে আছেন সভাপতি সাহেব, উনি তো একজন বিজ্ঞ মানুষ,
উনাকে এমন একজন লোক খেলাফত দিছেন যিনাকে আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবকে খেলাফত দিছে। উনি হইলেন নুরুল ইসলাম মহেশপুরী হুজুর বিশ্বনাথী, উনাকে খেলাফত দিছে। বহুত বড় একজন আল্লাহওয়ালা শাইখুল হাদিস ছিলেন, বুখারী পড়াইতেন। বুখারী আনসারী সাহেবের মেয়ের বিবাহ তিনি পড়াইছেন, যে জুবাইর আহমদ আনসারী ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইচ্ছা করছি। এই মর্মে আমি আপনাদের খেদমতে 30 পারা কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত তিলাওয়াত করছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতা মাতার হক, সন্তান মাতা পিতার কাছে কি পাবে এবং মাতা পিতা সন্তানের কাছে কি পাওনা, এই পাওনার কথা আল্লাহ বয়ান করছে। যেরকম সুবহানাল্লাহ। ভারতবর্ষে বিরাট বড় একটা সম্মেলন হয়েছিল, বহুত দেশ বিদেশে আলেম ওলামা জমাট হয়েছিল। ভারতবর্ষের আলেমে একজন বাদশাহ প্রশ্ন করেছিল, পৃথিবীতে অভাব কেন? পৃথিবীতে অভাব কেন? তখন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আমি উত্তর দিলাম। বলে কি? আপনি বলেছেন পৃথিবীতে অভাব কেন? আল্লাহর সাথে বন্দার ভাব নাই, এই কারণে পৃথিবীতে অভাব। আর যেরকম সুবহানাল্লাহ। উনাকে বলছে যে বাংলার ফখর, ফখরে বাঙ্গাল। ভারতবর্ষে মাহফিল হইলে উনাকে সভাপতি দিতেন। এক লোক আইসা উনার কাছে অনুমতি চাই, উনি সভাপতি। এ হুজুর আমি বয়ান করতাম। বয়ান করবেন? করেন। আপনি তো বয়ান করবেন, কি সম্পর্কে বয়ান করবেন? সুন্নত সম্পর্কে। কি সম্পর্কে? সুন্নত। মা লাইসা সুন্নতি, তোমার ভিতরে সুন্নত নাই, তুমি সুন্নতের ওয়াজ করবা। সুবহানাল্লাহ। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেছিল, আল্লাহর সাথে বন্দার কি নাই? ভাব নাই, এই কারণে পৃথিবীতে অভাব। কথাটা ঠিক না বিঠি? হ্যাঁ। সন্তানের সাথে যদি, মা বাবার সাথে সন্তানের যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে ওই সন্তান সফলতা অর্জন করতে পারবে না দুনিয়া এবং পরকালে। ঠিক না বিঠি? মা বাবার দোয়ার দরকার আছে নি? মুরব্বীর দোয়ার দরকার আছে নি? আছে। এই কারণে আল্লাহ বলেছেন, সন্তানও মা বাবার কাছে পাও না, বাবা মার কাছে সন্তানও পাবে, আর মা বাবা সন্তানের কাছে পাবে, এবং সন্তানও পাবে মা বাবার কাছে, আবার সন্তানও পাও না, মা বাবা পাও না, উভয় পাও না। ঠিক না বেটি? একজনের আরেকজনের সাথে যদি হক আদায় না করে, সন্তানের হক যদি মা বাবা আদায় না করে, তাহলে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। ঠিক না বেটি? হ্যাঁ। এই কারণে সন্তান দুনিয়াতে আসার পরে কমসে কম মা বাবা কয়েকটা হক আদায় করতে পারে। এক নম্বরের হক হইল, সন্তান দুনিয়াতে আসার পরে তার ডাইন কানে আজান, বাম কানে একামত। এখন কি করে জানেন? ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। সোলমুদ্দির যে ছেলে হইছে মানুষের শোনায়। ঠিক না বেটি? শরীয়তের বিধান, ছেলে হইল আজান দেওয়া, মেয়ে হইল আজান দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত। এই আজান যদি দেয় ডান কানে আজান আর বাম কানে একামত, আজানের তাসির যখন মানুষের অন্তরে গিয়ে পৌঁছবে, ওই মানুষটা একদিন না একদিন সে আল্লাহওয়ালা হবে, অবশ্যই নামাজি পরহেজগার হবে। যেরকম সুবহানাল্লাহ। আজানের বীজ তার অন্তরে ঢুকাইয়া দিছে। এই দায়িত্বটা কার? মা বাবার। কথার কথা মনে হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যুগে আজান দিত লুকাইয়া, প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল, ইসলামের ডান্ডা ছিল দুর্বল। আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আজান দিই, তখন আরবের লোকেরা আমার আজান দিয়ে টিটকারি মস্কারি করে,
কি করে? টিটকারি মস্কারি, আজান দিতে দেয় না। আজান দেয় আর সামনে দিয়া সামনের ছেলেরা তাকায়া মানে মস্কারি করে। নবীর কাছে নালিশ করছে, অভিযোগ করছে। নবীকে আগামী দিন যখন আজান দিবা, আজান দেওয়া শেষ হয়ে যদি তোমাকে ছেলেরা দুষ্টামি করে, আরবের লোকেরা বাচ্চারা, তখন যে কোনো একটা দইরা নিয়ে আইবা। আরবের ছেলেরা তো বুঝে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কারণে আজানকে মস্কারি করতে। আবু বকর সিদ্দিক আজান দিয়ে শেষ, দিয়ে কয়েকটা সামনে পিছি আজান দিয়ে মস্কারি করতে যায়। আবু বকর দৌড়ায় গিয়া 2-3 ধারে দৌড়ানি দিছে, দৌড়াই এক তারিখে ধরছে, দইরা নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এর সাথে আরো ছিল, একটারে দইরা নিয়ে আনছি। এই মুহূর্তে তারে জিগান, আল্লাহর নবীকে, এই বাচ্চা শোন, ইহুদির ছেলে, বলে কি হয়েছে? যে তুই মুসলমানের আজান দে কি করছস? অপমান করছস? বলে না। এই সত্যি করে কও। জি। বলে কিভাবে আজান দে মস্কারি টিটকারি মস্কারি করছস? তাহলে তুই আজান দে। এখন বাচ্চা, ছোট বাচ্চা কো, হুজুর আমি তো আজান পারি না। আজান না পারলে আমি নবী আজান দেই, তুই আমার সঙ্গে সঙ্গে দে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবী কো আল্লাহু আকবার, পিচ্ছি কো আল্লাহু আকবার। কারণ আল্লাহ সবচেয়ে বড়, এমন বড়, আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে আর কেউ নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবী কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন ইহুদির বাচ্চা তো আরবির অর্থ বুঝে, আরবের মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে কয়। নবী কয় জোরে কস না, জোরে কইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম। হে নিজে সাক্ষী হয়ে যাবে, এই কারণে হে আস্তে বলতে চায়। কিতাবের মধ্যে লেখেন সম্পূর্ণ আজান তারে শিখানোর পরে আল্লাহ নবী কয় আমার কাম সাইরা তোরে দিলাম সাইরা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যেমনে মনে চায় এমনে যা, আমার কাম সাইরা তোমারে দিলাম সাইরা। ও সম বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব গো নবী? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহর নবী বলেন তার কারণ কি? নবী গো আমি তো আগে তো একটু মোটামুটি পাগল ছিলাম, এখন তো আমি দিনের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহর নবী বলে কেন? তার কারণ, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার বাপ দাদার ঘরে জন্ম নিলাম, আমি জন্মগত হইল ইহুদি। নবী গো কি বীজ আমার অন্তরে লাগাইয়া দিলেন, এমন কি বস্তু আমার অন্তরে লাগাইয়া দিলেন, আমি আর মা বাবা বাপ দাদা কোনো কিছু চাই না। আল্লাহর নবী বলেন না, তুমি তোমার বাড়িতে জন্মস্থানে চলে যাও। ওই লোকটা, যুবকটা, বাচ্চাটা ঘোরাঘুরি করা আরম্ভ করলো, জমিনে কান্না আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম খেয়ে বলি, এই মুহূর্তে আমাকে আপনার ইসলামের ভিতরে প্রবেশ করান। আল্লাহর নবী বলেন না, তার কারণ কি রে বাচ্চা বল? ওই সময় ছেলেটা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ এমন বীজ আমার অন্তরে ঢুকাইয়া দিয়েছেন মুসলমানদের আজান, ওই আজানের তাসির আমার অন্তরের ভিতরে এমন ভাবে গাঁথা হয়ে গেছে, লেগে গেছে। আজ থেকে বাপ দাদার আগুনের পূজা ছাড়লাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। এই আজানের বীজ আল্লাহর নবী লাগাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর চাই না, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে মা বাবার প্রথম কাজ হইল সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান, বাম কানে একামত। 2 নম্বর হলো তার ভালো একটা নাম রাখা। এখন নাম রাখে কি? সল্টু, বল্টু, বেবি, টেস্কি, নাট, বল্টু যা আছে ইন্টারন্যাশনাল নাম, যে নামের কোনো সাইজ নাই। ঠিক না বেটি? আদম সুদম নাম, যে নামের কোনো সাইজ নাই। জিগাইলে কইবা তোর নাম কি? আমার নাম হইল স্বপন। স্বপন নামের দ্বারা আপনি হিন্দু বুঝবেন না মুসলমান বুঝবেন? হিন্দু। আরেকটু তারে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন, ভাই তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হইল রতন। তোমার বোনের নাম কি? বোনের নাম হইল প্রিয়াঙ্কা। হয়েছে নি? মুসলমানের নাম আছে? মুসলমানের নামের কোনো গন্ধই খাওয়া দেয় না।
ইহুদি খ্রিস্টানের নাম মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে গেছে, এমন নাম রাখে। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইচ্ছা করলে নামের খাতিরেও বন্দারে মাফ করে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এখন নাম সুন্দরভাবে রাখেন। মা বাবার দায়িত্ব হলো সন্তানের ভালো একটি নাম রাখা, কারণ সন্তান তো এই সময় বুঝে না, তার ভালো একটা নাম রাখা, সুন্দর কোরআন হাদিসের দীক্ষা, উলামা একরামকে আলেম উলামাদের কাছে দাওয়াত দিয়া নিয়ে সুন্দরভাবে নাম রাখা। মানে আমরা রাখি তার নাম খালেদ সাইফুল্লাহ, সাইফুল ইসলাম, ইসলামের তরবারি। হেরা রাখে টেম্পু, না বল্টু, কোজরা আপনারা রাখিয়া দেন, পরে আমরা রাখুন না। আমরা একটা শর্ট একটা নাম আছে, হেরা একটা শর্ট নাম রাখে। শর্ট নাম কি? লিটন। লিটন নাম মুসলমানের হইতে পারে, হিন্দু নাম। মুসলমানের নাম যদি এইগুলা রাখে তে বোঝা গেল মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করেন নাই। আরেকটা হলো সন্তান দুনিয়াতে আসার পরে তৌফিক অনুযায়ী তার মাথা মুন্ডাইয়া আল্লাহ রাস্তায় কিছু সদকা করা, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে তার দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া। দ্বীন এমন দ্বীন শিক্ষা দেওয়া যেই দ্বীনের কারণে মা বাবা নাজাত পায়, সন্তানও পরকালে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারে, যেরকম সুবহানাল্লাহ। একবারে সোজা পথ অবলম্বন করতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একবারে ডাইরেক্ট ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুফাসসির তাফসীরের কিতাবে লেখছে এটা আপনার মদন থানার মধ্যে আইসা মনোহর যাইতে যত আঁকা বাঁকা, যেমন আঁকা বাঁকা নয়, ডাইরেক্ট জান্নাতের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একবারে সরল সোজা সোজা পথ, কোনো ব্যাখ্যা নয়, যেরকম সুবহানাল্লাহ। এমন পথ যেন সন্তান সন্ততি অর্জন করতে পারে, সেই শিক্ষা দ্বীনি শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো কার? মা এবং পিতা মাতার, যেরকম সুবহানাল্লাহ। এই হক যদি আদায় না করে সন্তানও বড় হইয়া মা বাবার হক আদায় করবে না, ঠিক না বেটি? এই কারণে আল্লাহ কোরআনে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ বলেন আমি তোমাদের রব ফায়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না, যেরকম সুবহানাল্লাহ। মাজারে গিয়ে সেজদা করো না, পীরের পায়ে সেজদা করবা না, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা, তোর প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাব। ও বান্দা, তোর স্ত্রী যখন তোরে আই লাভ ইউ না বলিয়া আরেক বেলারে যদি আই লাভ ইউ বলে, তখন তোমার মন খুশি হবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। আল্লাহ কো আমি তোরে বানাইছি, আমারে তুই আমার গোলামি না করিয়া ফিরের গোলামি করস, মাজারে যাইয়া সেজদা দেস, তাহলে আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হয়ে গেলাম। আর আল্লাহ যদি একবার রাগান্বিত হয়ে যায়, ইহকাল এবং পরকাল জিন্দেগি বরবাদ, ঠিক না বিঠি? এই কারণে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের প্রভু সিদ্ধান্ত করলাম, ফায়সালা করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো গোলামি করা যাবে না, যেরকম সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহর পরপরই মা বাবার কথা আল্লাহ কেন আনলেন? আল্লাহ কো মানুষ, তোর মা বাবার কথা আমি কেন আনলাম? এর কারণ হইল সন্তান দুনিয়াতে আসবে একমাত্র কর্তৃত্ব হইল, ক্ষমতা হইল একমাত্র আল্লাহ, ঠিক না বেটি? না দুনিয়ার কোনো মানুষে পারবে না। যেহেতু আমি আল্লাহর একমাত্র ক্ষমতা, তোর মা এবং বাবার মাধ্যমে যেহেতু তোর দুনিয়াতে পাঠাইলাম, সর্বপ্রথম আমার গোলামি, এরপর হইল তোর মা বাবার খেদমত, জুড়ে কোন সুবহানাল্লাহ।
এই কারণে আল্লাহ নবী বলেছেন, সন্তান মা বাবাকে পাওয়া অবস্থায় যে সন্তান বেহেশতের মালিক হইতে পারল না, ওই সন্তান তার মতো হতভাগা সন্তান আর পৃথিবীতে হইতে পারে না। কারণ মা বাবা, আল্লাহ নবী বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার এরাই তোমার জন্য জাহান্নাম। এর ব্যাখ্যা হইল যে তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি থাকে, তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত। আর মা বাবা যদি তোমার প্রতি নারাজ, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগি তো বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ। ঠিক না বিটি? এটা আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা, দুনিয়ার মানুষের কথা নয়। ঠিক না বিটি? ও দুনিয়ার মানুষ, মা বাপরে যারা শান্তি দিবে, আল্লাহ বলেন তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ এমনভাবে করে নিবে, মা বাবার দোয়া সন্তানের প্রতি থাকলে ওই সন্তান যদিও গরিব থাকে, আল্লাহ ভালো অবস্থায় তারে ভালো অবস্থানে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনদের ভাষা বুঝতেন, জিনরে যা কইতো জিন জাতিরা তা শুনতো। আল্লাহ সুলাইমান নবীরে কো, সুলাইমান নবী তুমি কি চাও? আল্লাহ আমারে কোরআন হাদিসে এলেম দিয়া দেন। আল্লাহ কো, তুমি তো চাইলে বাদশাহী চাইতে পারতা, যাও কোরআন হাদিসে এলেম চাইলা, তা আমি আল্লাহ তোমার দুনিয়াও দিলাম, পরকালও দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে ও খাতে মস্তে ও পরি। আল্লাহ সুলাইমান নবীরে কি করছে? বাদশাহীও দান করছে, দুনিয়াও দান করছে, আখিরাতও দান করছে। সুবহানাল্লাহ। ওই সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি থেকে লয়ে একদিন যাইতেছে এক সাগরে দিয়া, সাগরের কিনারে দিয়া যাইতে 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 দেখে সাগরের মাঝখানে একটা আলো, লাইট। এই লাইটটা, আলোটা দেখা জিন জাতিরা কয়, হুজুর দেখেন সাগরের মাঝখানে লাইট, আলো, খুব চমৎকার লাগতেছে। সুলাইমান নবী কয়, এই লাইটটারে তোমরা নিয়ে আসো। গেছে, এই লাইটটারে আলোটা ধরতো, এই আলোটা এই লাইটটা মারিয়ে পানির নিচে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আমরা তো ধরতে গিয়েছিলাম, পায় নাই, পানির নিচে চলে গেছে। এমন আশ্চর্য জিনিস তো দেখলাম না। সুলাইমান নবী পারমিশন দিছে, নদীর তল শহরে সাগরের নিচে কোথায় আছে এই লাইটটা, বাতিটা তোমরা আমার সামনে হাজির করো। যেরকম সুবহানাল্লাহ। এরা ডুব দিছে, ডুব দিয়া যাইয়া দেখে সাগরের নিচে একটা ঘর। এই ঘরের ভিতরে একটা যুবক, ঘরের ভিতরে দরজা আছে, জানালা আছে, সব আছে। একটা যুবক বসে বসে আল্লাহর ইবাদত করতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আর তার সামনে বেহেশতি কি মজার মজার আঙ্গুর ফল। সাগরের নিচে ঘর জীবনে শুনছে? হ্যাঁ, সুবহানাল্লাহ জুড়ে বলেন না, আল্লাহু আকবার। চিন্তা করেন, জিন জাতিরা সুলাইমান নবীর কইছে, খবর দিছে, ওই সব জিন জাতিরা, ও সুলাইমান পয়গম্বর, আমরা সাগরের নিচে গিয়েছিলাম, সাগরের নিচে যাইয়া দেখি ওই সাগরের নিচে একটা ঘর, আবার ওই ঘরের ভিতরে একটা যুবক আল্লাহর ইবাদত করতে আছে। যেরকম সুবহানাল্লাহ। ওই খবরটা জিন জাতিরা আইসা সুলাইমান পয়গম্বরকে বলে দিল, ও সুলাইমান নবী, এমন খবর বা এমন বস্তু জীবনে কোনোদিন দেখি নাই। সাগরের নিচে ঘর, এমন অবস্থা তো বা এমন জিনিস তো কোনোদিন জীবনে দেখি নাই। ওই সময় সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলো, ও জিন জাতি রাজা, আর দেরি করো না, দেরি করার প্রয়োজন নাই। ওই গোটা সহ আমার সামনে তোমরা হাজির করে দাও। ওই সময় জিন জাতিরা যাইয়া ওই ঘরের মাঝখানে খাবলা দিলেন, মাঝখানে ধরলেন, উঠাইলেন। নদীর পারে যখন উঠাইয়া দিল, আল্লাহর কুদরত বোঝা যায় না। ও বন্ধুরা আমার, ওই জিন জাতিরা ওই ছেলেকে লইয়া ঘর সহ উঠাইয়া হযরত সুলাইমান পয়গম্বরের সামনে যখন হাজির করে দিল, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই ঘরটা যখন সাগরের কিনারে উঠাইছে, ঘরটা চতুর্দিকে বন্ধ, দরজাও বন্ধ, জানালাও বন্ধ। সুলাইমান নবী ডাক দিয়া বলল, ও জিন জাতিরা, তোরা না বলেছস এই ঘরের ভিতরে একটা যুবক, আবার ঘরের দরজা জানালা খোলা, কই কিছুই দিয়ে দেখা যায় না, তার কারণ কি আমি তো বুঝি না।
ওই সময় আমার আল্লাহ বলেন, ও সুলাইমান পয়গম্বর, এই গড়টা এমনি খোলা যাবে না, ওই গড়টার ভিতরে আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী শাহাদত আঙ্গুল দিয়া গড়ের কাছে যাইয়া মাঝখানে দাগ দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে গড়টা দুইটা ভাগ হয়ে গেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী বলেন, ওই গড়টার কাছে আমি যাইয়া যখন ইঙ্গিত করলাম, গড়টা দুইটা ভাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি দেখি ওই গড়ের ভিতরে একটা যুবক এই সেজদার মধ্যে পড়ে আছে, আমার আল্লাহর ইবাদত করতে আছি। ওই ছেলেটা যখন আল্লাহর ইবাদত করে যখন শেষ হলো, আমি সুলাইমান নবী তারে ডাক দিয়া বললাম, এর যুবক, এই গড়ের ভিতরে তুমি রইলা, এমন মর্যাদার অধিকারী তোমারে কে বানাইলো? যুবক রে, পানির নিচে ঘর হইতে পারে না, এমন আশ্চর্য জিনিস তো কোনোদিন জীবনে শুনি নাই। তুমি বলো, এই ঘরের ভিতরে পানির নিচে আমার আল্লাহ তোমার জন্য ঘর বানায়া দিয়েছে, এমন মর্যাদার অধিকারী তুমি কিভাবে হইলা রে যুবক? বলো। ওই সময় যুবকটা বল, ও সুলাইমান পয়গম্বর, আমার দুনিয়াতে আমার আব্বা ছিল, আমার আম্মা ছিল, তবে আমার আব্বা ছিল অন্ধ, জীবনে কোনোদিন চোখে দেখেন নাই। আমার আব্বা জীবনে কোনোদিন হাঁটতে পারে নাই। আমার মা ছিল পঙ্গু, আমার মাও জীবনে কোনোদিন হাঁটতে পারে নাই। কিতাবের মধ্যে ওই ছেলের নাম রেখেছে, নাম আসছে, তার নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ কা বান্দা, আল্লাহর বান্দা। এই কারণে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হইল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ নামে ছেলে, ও সুলাইমান পয়গম্বর, সুলাইমান নবী গো, আমি কিভাবে এমন মর্যাদার অধিকারী হয়ে গেলাম? আমার মা ছিল বঙ্গ, আমার বাবা ছিল বন্ধু, জীবনে কোনোদিন হাঁটতে পারে নাই। ওই মাকে লইয়া, বাবাকে লইয়া একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমার মা বাবার খেদমত করেছি একটানা 70 বছর। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাইলাম, ও আল্লাহ, তোমার দরবারে মা বাবা হইয়া দোয়া করলাম, আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানকে দেখার মতো আর কেউ নাই, তুমি মাওলা ছাড়া। ও মালিক, সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমার সন্তানের জন্য এমন একটা আরামের ব্যবস্থা করে দিবেন যেখানে শয়তান যেন আমার ছেলেকে যায়া দুঃখা না দিতে পারে। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। ও সুলাইমান নবী, আমার মা বাবার দুয়ার কারণে আমার আল্লাহ আমার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। আমার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সময় আমি পাগলের ন্যায় সাগরের কিনারে দিয়ে হাঁটলাম। হাঁটতে হাঁটতে আমি যখন রওনা, ওই সময় দেখি আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস আসছে। বাতাস, ওই বাতাসটা আমাকে লইয়া উঠতে উঠতে শুরু করলো। ওই বাতাসটা আমাকে নিয়ে সাগরের মাঝখানে আমাকে নিয়ে গেল। সাগরের মাঝখানে বসাইয়া আমাকে একবারে আস্তে আস্তে সাগরের নিচে সাগরের নিচে নিয়ে গেল। ও সুলাইমান নবী, সাগরের নিচে যাইয়া দেখি একটা ঘর। ওই ঘরের ভিতরে মজার মজার খাবার একমাত্র আমার আল্লাহ এই ব্যবস্থা করেছে আমার মা বাবার খেদমত করার কারণে। আমার মা এবং বাবারে আমি দুনিয়াতে সুখ শান্তি দেওয়ার কারণে, আমার মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ আমার জন্য মা বাবার দুয়ার বদলতে আল্লাহ আমার জন্য আরামের ব্যবস্থা করেছে। পানির নিচে ঘর বানায়া দিয়েছে টাকার জলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, রে মানুষ, মা বাবাকে আমি আল্লাহ কেন তোদেরকে বললাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে কেন তোদের মা বাবার খেদমত করার জন্য আমি আল্লাহ বলেছি। ও বান্দা, আমি আল্লাহ কেন বললাম? দুনিয়া তোরে ব্যবহার করতে যাইয়া তোমার মা তোমার ভাইকে ব্যবহার করি নাই, তোমার বোনকে ব্যবহার করি নাই, ব্যবহার করেছি তোর মা এবং বাবাকে। এই কারণে আমি
আল্লাহ যেহেতু তাদের মাধ্যমে দুনিয়াতে তোরে আসলাম, আসার ব্যবস্থা করে দিলাম, এই কারণে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবি। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন তোর মা এবং বাবা একজন অথবা উভয়জন যদি বার্ধক্য হয়ে যায়, বার্ধক্য কি রে ভাই, এমন অবস্থা হয়ে যায় চলতে পারে না, লাঠি বর করে হাঁটে, এমন হয় লাঠি বর করে হাঁটতে পারে নাই, ওই সময় যদি সন্তান যদি মা বাবা যদি সন্তানের কাছে আশ্রয় হয়ে চায় বা খেদমতের আশা করি, ওই সময় তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার তুমি সান্ত্বনা দিবা। ওই সময় মা বাবার সামনে যাইয়া এমন কঠোর কথা বলো না যেন মা বাবার অন্তর দিয়া আব্বা এবং মার জবান দিয়া যেন উ শব্দ না বের হয়। যেরকম সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফি, উহ যেন বের না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন ধমক দিয়া কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সৎ ব্যবহার, শিষ্টাচার ব্যবহার করো, নম্র ভদ্র। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষ, মা বাবার দোয়া যে সন্তানের প্রতি থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে সন্তান, দুনিয়াতে আরামের ব্যবস্থা করব, আরামের ব্যবস্থা করার মালিক হলাম আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, সুন্দর বিবি পাইয়া, সন্তান সন্ততি পাইয়া তুমি তোমার মারে ভুলে যায় না, বাবাকে ভুলে যায় না। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয়, তাহলে মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হইতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সূরা বনী ইসরাইলের 23 নাম্বার 24 নাম্বার আয়াত। ও বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন ওলি ছিল। এই আয়াতের মধ্যে আয়েশা উনি একদিন ওনার মাকে যায়া বলে, ও আমার আম্মা, এই আয়াতের মধ্যে বলেছে আল্লাহর ইবাদতের পরে হইল তোমার খেদমত করা। মা গো, আমি তো আমার আল্লাহর ইবাদত করি, নামাজও পড়ি, সব কিছু করি। ও আমার আম্মা, আমি তো আপনার খেদমত করতে পারি না গো মা, আজ থেকে আপনার খেদমত করে নিব। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া বলল, এ আমার সন্তান, আমার খেদমতের প্রয়োজন নাই, যাও মাওলার পাগল হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর পাগল হয়ে যাও। হঠাৎ করে বাইজিদের মা ছেলেকে পরীক্ষা করার জন্য একদিন রবির রাত্রে বলল, বাবা আমাকে একটু পানি দে, পানি দে। ওই বাইজিদ দৌড়াইয়া পানি আনতে গেল, ঘরের ভিতরে প্রবেশ করলো, কলসের মধ্যে পানি না, পানি নাই, না পানি না পাইয়া দৌড়াইতে দৌড়াইতে কোথায় পাবে মাকে পানি আনার জন্য, মাকে পানি খাওয়ানোর জন্য। ওই সময় বাইজিদ পানি লইয়া আয়েশা দেখে উনার আম্মা ঘুমিয়ে গেছে। ওই সময় বাইজিদ উনার আম্মাকে ডাক না দিয়া গ্লাসটা হাতে লইয়া সারা রাত্র মার কাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতে আছে। মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদের মার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে নিজের সন্তান গ্লাস হাতে লইয়া দাঁড়ায় রয়েছে। এর কারণ কি রে? ডাক দিয়া বলল, রে বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? ও মা, আমি ঘুমাই নাই। কেন তুমি ঘুমাও নাই, তার কারণ কি? ওই সময় বাইজিদ বলেছে, মা গভীর রজনীতে তুমি পানি বলে চিৎকার করেছ, তোমাকে পানি দেওয়ার জন্য আমি কলসিতে ঘরের ভিতরে প্রবেশ করলাম। কলসে যাইয়া দেখি পানি নাই, আমি পানি আনতে গেলাম, পানি আইনা আইসা দেখি তুমি ঘুমিয়ে গেছো গো মা, কিন্তু ঘুমায় রইছো, আমি তোমাকে ডাক দেই নাই। বাইজিদের মা ডাক দিয়া বলল, এরে আমার সন্তান, তুমি আমাকে কেন ডাক দেও নাই? আমি মাকে কেন তুমি সজাগ করো নাই? বাইজি ডাক দেয়া বলল,
মা গো, তোমার যদি আমি ডাক দিতাম তোমার ঘুম ডিস্টার্ব হয়ে যাইত, তোমার ঘুমের মধ্যে বেগার গর্ত, আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। ওই সময় বাইজিদের মা দোয়া করলো, আল্লাহ আমার বাইজিদ আমি মাকে খুশি করার জন্য দৌড়াইয়া পানি আই না, সারা রাত্র দাঁড়ায় রয়েছে, আমি মা সন্তানের জন্য দোয়া করলাম, আমার বাইজিদ রে তুমি বিশিষ্ট ওলিদের লিস্টিতে আমার ছেলের নাম উঠাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বাইজিদের নাম ওলিদের লিস্টিতে উঠায় নিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বিখ্যাত একজন ওলি ছিল, আল্লাহর একজন খাস ওলি ছিল। আল্লাহ বলে, এর মানুষ আমি আল্লাহ তোদেরকে জানায়া দিই, আমি আল্লাহ দিয়ে তোদেরকে সৃষ্টি করলাম। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, এই কারণে সর্বপ্রথম আমি আল্লাহর গুলামি করবে, আমি আল্লাহর গুলামি করার পরে মা বাবার খেদমত করবি। সন্তান যদি রে আল্লাহর গুলামি যদি না করো, আল্লাহর গুলামি হইল 5 ওয়াক্ত নামাজ, হজের উপযুক্ত হলে হজ করা, যাকাতের উপযুক্ত হলে যাকাত দেওয়া। ও দুনিয়ার মানুষেরা, এরপরে আল্লাহ বলেন মা বাবার খেদমত করবা। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার এই দুনিয়াও কাজে আসবে না, পরকালও তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মা বাবা যদি তোর প্রতি খুশি হইয়া যায়, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম, তোর মর্যাদা ইহকাল এবং পরকালে বাড়াইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলল, ও দুনিয়ার নারী এবং পুরুষের দলেরা, মা এবং বাবারা, তোমরাও সন্তানের হক আদায় করবা, ঠিক না বেটি? একটা ছেলে সুন্দর আর একটা কালো, যেটা সুন্দর সেটার আদর করে, যেটা কালো সেটারে আদর করে না, কিন্তু এটা মা বাবার হইতে পারে না, এটা তো বেইনসাফি হয়। আল্লাহ কই তোমরা হইলা দুইজন ঘরের জাস্টিস। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جركن سبحان الله قولا كريما নম্র ভদ্র ব্যবহার করবা। মা বাবার সামনে তুমি তোমার রহমতের ডানা বিছাইয়া দিবা। এরা যা বলে তোমার ক্ষতি হইল, মা বাবার খেদমত তুমি করতে হবে। ওষুধের প্রয়োজন হলে ওষুধ দিবা, যেটা প্রয়োজন, কমলার প্রয়োজন কমলা, আপেলের প্রয়োজন হলে আপেল, যেটা দরকার হয় সেইটাই তুমি কিনা দিবা। তোমার লস হইল, যদি মা বাবার হইলে অস্ত্র হইল দোয়া করলে তুমি ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও প্রিয় হাজিরিন বন্ধুরা, বুঝাইতে চেয়েছিলাম মা বাবার হক আদায় করবেন, আর সন্তানের হকও মা বাবা আদায় করতে হবে। যখন আদায় করবে, আল্লাহ এই মা বাবার জন্য শান্তির ব্যবস্থা করবে, আর সন্তানের জন্য আল্লাহ আরামের ব্যবস্থা করে দিবে, ঠিক না বি ঠিক? এই কারণে প্রিয় হাজিরিন, মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা সকলে মা বাবার খেদমত করব, আর সকলেই আমরা যারা আসছি, হ্যাঁ, দোয়া না করে আমরা যাব না। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে যিনি বয়ান করবেন, অত্যন্ত সুন্দর বয়ান, সারা বাংলাদেশে যিনি বয়ান করেন, ওনার তো ফাঁক নাই। আজকেও এই প্রোগ্রামে ওনার 3টা প্রোগ্রাম আসছিল। আমি তো বাই, এই দিন আপনি প্রোগ্রাম রাখেন না, লস হইলেও রাখেন না, হয়েছিল রাখেন না, কারণ খাতিরে চলাফেরা করে এই খাতিরে উনি আসছেন, এত কষ্ট করে উনি আসার কথা না। যাই হোক, আসছেন, আলহামদুলিল্লাহ। ওনার জন্য আমরা দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলে যেন মঙ্গল দান করে, সকলে বলে আমিন।